দেখি হচ্ছে যে আমি হ্যাঁ আবুদের অবস্থা এরকম অবস্থানটা এখন এরকম এসে এরকম একটা পর্যায়ে এসে পৌঁছাচ্ছে। আমি চাই ওনারা যাতে ভালো মানে ন্যায় বিচারটা পায় আর কি, এটাই যাওয়ার সরকারের কাছে, আর কিছু না। বিডিআর এর সন্তান অনেকেই আছে কিন্তু এখন পর্যন্ত মাঠে আসছে না, তাদেরকে আপনি কি বলবেন? আমি বলতে চাই তারা সবাই আসুক, আমরা সবাই এসে আবার ওনাদের পাশে থাকতে চাই, ওনাদের পাশে এসে দাঁড়াই, তাহলে হবে ওনাদের একটা মানে জোর, মনের জোর পাবে, যে সাহস পাবে না আচ্ছা আমরা আছি আবুদের সাথে, আমরা আছি আম্মুদের সাথে, আমরা লড়াই করব, আমরা শেষ পর্যন্ত যাব, এরকম একটা আর কি। ওনারা আসলে ভালো হয়। আসলে আমরা আজ 5 দিন যাবৎ এখানে অবস্থান করছি। এই অবস্থানের মধ্যে আমাদের আরও শক্তিশালী হয়ে আরও লোক আসতেছে, আমাদের শক্তিশালী হয়ে যতদিন পর্যন্ত প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের না ডাকবে ততদিন পর্যন্ত, আমাদের দাবিগুলো ফয়সালা না হবে ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। স্বাধীন তদন্ত কমিশন আপনারা জানেন, আপনাদের সামনে কালকে তিনি বলেছেন যে আসলে আমাদের ব্যাপারে তার করার কিছু নাই। এই দুয়ের অঙ্গধারা দিয়ে আমাদের ওনার আসলে হাত পা বেঁধে দেওয়া হয়েছে। দুয়ের অঙ্গধারা যদি বাদ দেয় আমাদের উপদেষ্টা মহোদয়গণ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা আইন মন্ত্রণালয় থেকে, তাহলে আমরা এই তার তদন্তের আওতায় আসবো। আপনারা জানেন যে আমরা একটা বড় ভিকটিম এই স্বাধীন কমিশনারের তদন্তের বাইরে। আমরা প্রায় 18,000 সৈনিকের যদি তার স্বাধীন তদন্ত কমিশনের বাইরে থাকি, তাহলে এই কমিশনের কাছে কি আশা করা যেতে পারে? আর বাংলাদেশে আপামর জনসাধারণ এবং একবারে আমজনতা সবাই কিন্তু এই তদন্ত রিপোর্ট মানবে না। এর উদ্দেশ্য তখন বাংলাদেশের জনগণ বলবে যে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত তদন্ত হয়েছে। এই তদন্ত আসলে কোনো একটা গোষ্ঠী বা জাতিকে ফাঁসানোর জন্য, খুশি রাখার জন্য এই তদন্তটা হয়েছে। তাছাড়া আমাদের 18,000 বিডিআরের ভাগ্য উন্মোচন হবে, বা আমরা তো চাচ্ছি ন্যায় বিচার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি আমি নিজে দোষী হই তা আমি আমার যে সাজা দেয় আমি ভোগ করবো, আর যে নির্দোষ থাকবে অবশ্যই মাস্ট বি শিওর তাকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমরা তো স্বাধীন একটা কমিশনের মাধ্যমে স্বাধীনভাবে মুক্তভাবে যাতে সে তদন্ত করতে পারে সেই আশা ব্যক্ত রাখছি। হস্ত করার জন্য আমাদের 5ম দিনের মতো অবস্থান কর্মসূচি চলমান আছে, এবং গতকালকে স্বাধীন তদন্ত কমিশন একটি প্রেস ব্রিফিং করেছেন। তাতেও আপনারা শুনেছেন স্বাধীন তদন্ত কমিশন বলেছে দুইয়ের উমধারা নিয়ে জটিলতা। তো আমরা এই দুইয়ের উমধারাকে কার্যক্রম পরিচালনা রেখে কোনো প্রকার কাজ আমরা করতে দেব না, এই দাবিতে আমরা সবসময় সজাগ আছি। এবং যতদিন পর্যন্ত এই দাবি আদায় হবে না, আমাদের 3টা দফা। সর্বপ্রথম সারা বাংলাদেশে বিভিন্ন ইউনিটে আমাদেরকে বিশেষ আদালত, সিওর কোর্ট, সামারি কোর্ট, সেক্টর কমান্ডার সামারি কোর্ট যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে প্রত্যেকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, এবং সকল প্রকার সুযোগ সুবিধা সহ 2 নম্বরে 2-এর উমধারা বাতিল করে কার্যক্রম পরিচালনা করতে হবে। 3 নম্বরে নিরপরাধ জেলবন্দি সকলকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা এই 3টে দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে আমরা উঠব না। আর তাই আপনাদের প্রতি হয়ে আমরা অনুরোধ করব, সরকার যেন আমাদের প্রতি সদয় হয়ে আমাদের এই 3টে দাবি মেনে নিয়ে আমাদেরকে এই বিপদ থেকে যেন রক্ষা করেন। আচ্ছা, কালকে তো বলা হয়েছে যে নতুন কিছু রাজনৈতিক ব্যক্তিরা এর সাথে সংশ্লিষ্ট থাকে, এটাকে আপনারা কি মনে করছেন? কিছু রাজনৈতিক দল বা নেতা নয়, আমি মনে করব আমাদের এই দুঃসময়ে পুরাতন দল নতুন দল যারা আছে প্রত্যেকে পর্যায়ক্রমে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবেন। যেহেতু পিলখানার হত্যাকাণ্ডের বিচারটা শুধু আমাদের দাবি না, সঠিক হত্যাভাবে বিচারক এটা আপামর জনতা এবং সারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের দাবি। স্বাধীন তদন্ত কমিশন এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ আওয়ামী লীগের যে সভাপতি শেখ হাসিনাকে এখন পর্যন্ত কোনো প্রশ্ন করেনি, এমনকি সেনাপ্রধান তাকেও কোনো প্রশ্ন করেনি। তাদের দুজনকে বাদ দিয়ে তারা কি স্বাধীন তদন্ত কমিশন গঠন করছে, কি তদন্ত করছে? আসলে দেখেন, স্বাধীন তদন্ত কমিশনটা গঠন করতে হলে সর্বপ্রথম পদক্ষেপ নেওয়া উচিত ছিল আমাদের ক্ষতিগ্রস্ত বিডিআর থেকে 2 জন, শহীদ ফ্যামিলি থেকে 2 জন, শিক্ষক সমাজ থেকে 2 জন এবং রাজনৈতিক সমাজ থেকে 2 জন। এইভাবে নিয়ে স্বাধীন তদন্ত কমিশনটা গঠন করলে সবচেয়ে সুন্দর হতো। তো এখন যেটা করছে আসলে তাও সমস্যা নাই,
আমরা আশা ওনাদের উপর পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস রাখতেছি আসলে ওনারা সঠিকভাবে যেন 2 অনুমোদন একটা বাতিল করে বিচার কাজ যদি পরিচালনা করেন তাহলে আমরা আস্থা রাখতে পারবো, না হলে এই মুহূর্তে আমরা আস্থাহীনতায় ভুগতেছি। আচ্ছা, এই যে অনেকে কিন্তু চূড়ান্ত আন্দোলন তো আছেই, মনে করেন অবস্থাটা একটা চূড়ান্ত না, এটা আছে। ক্যান্টনমেন্টের ভ্যাকসিনেশনকে বাতিল করার জন্য যে কোনো মুহূর্তে আমরা প্রস্তুত। স্বাধীন তদন্ত কমিশন আমরা ক্যান্টনমেন্ট থেকে কোনো ভ্যাকসিনেশন আমরা চলতে দেবো না ইনশাল্লাহ।